নমস্কার সবাইকে। আজকে আমি তোমাদের সঙ্গে একটা অন্যরকম আলু ভাজা রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের বাঙালি ঘরে আলু ভাজা প্রায় হয়েই থাকে। আমরা আলু ভাজা কম বেশি সবাই খেতে ভীষণ ভালোবাসি। এটা রোজকার আলু ভাজার থেকে একটু অন্যরকম, খেতে ভীষণই ভালো লাগে। তোমাদের খুবই ভালো লাগবে। চলো তাহলে দেখি আমি এটা কেমন করে বানিয়েছি। আমি এখানটায় একটা দেখো কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 2 চামচের মতন দিয়ে দিচ্ছি মুগ ডাল। মুগ ডালটা দিয়ে এটা হালকা আমি ভেজে নেব। মুগ ডালে যতক্ষণ না রঙটা একটু পাল্টে যাচ্ছে ততক্ষণ এটাকে ভাজতে হবে। চেষ্টা করবে এটাকে লো ফ্লেমে করে ভাজার। দেখো এটা রঙটা অনেকটাই পাল্টে গেছে। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 1/2 চামচের মতন জিরে, গোটা জিরে, 1/2 চামচ গোটা ধনে, কয়েকটা গোলমরিচ আর কয়েকটা বাদাম। এবার এগুলোকেও খুব সুন্দর করে ভেজে নেব। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এটাকে কিছুক্ষণ ভাজতে হবে। ভাজা হয়ে গেলে আমি এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপরে আমি এটাকে গুঁড়ো করব। এটা আমার পরে কাজে লাগবে। এটাকে আমি আগেই বানিয়ে রেখে দিচ্ছি যাতে এটা ঠান্ডা হয়ে যায়। দেখো আমার এটা ভাজা হয়ে গেছে। এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এরপরে আমি সেই কড়াইতেই দিয়ে দিলাম আন্দাজ মতন সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে হালকা এটা একটু ভেজে নেব। দিয়ে দিলাম এর মধ্যে একটু কাসুরি মেথি। কাসুরি মেথি আর জিরেটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিব একটা কাঁচা লঙ্কা। ঝালটা তোমাদের ইচ্ছে মতন দেবে। দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি আবারও। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব একটু বড় করে কেটে রাখা আলু। আমার এখানটায় ছোট ছোট মানে মিডিয়াম সাইজে 2টো আলু আমি এখানটায় নিয়েছি। এবার আলুটাকে খুব ভালো করে ভাজতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবে। রেখে এটাকে ঢাকা দিয়ে একটু একটু করে নাড়াচাড়া করে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম আন্দাজ মতন নুন। নুনটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এরপরে আমি আলুটাকে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। ঢাকনাটা খুলে আমি আবার ওইটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এইভাবেই তেলের মধ্যে আলুটাকে প্রায় 80% মতো সেদ্ধ করতে হবে। এইভাবে ভেজে দেখবে আস্তে আস্তে আলুটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম এখানে আন্দাজ মতন একটু হলুদ আর দিয়ে দিব একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা জাস্ট কালারের জন্য, তোমরা চাইলে নাও দিতে পারো। দেখতে ভালো লাগবে জন্য আমি একটু দিলাম। এবারে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে এটাকে এখন ভাজতে হবে। দেখো আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। 80%-এর মতন আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে যে মুগ ডাল ভাজাটা করে রেখেছি সেটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি। আমি কিন্তু একদম মিহি গুঁড়ো করিনি, একটু দানা দানা রেখেছি। এরকমটাই খেতে ভালো লাগে। এবারে আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতেই রাখবে। ভালো করে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে হালকা একটু জলের ছেটা দেব। এখানে কিন্তু একদমই জল দিবে না। হাতের মধ্যে একটু জল নিয়ে একটু করে বাস ছিটা দিয়ে দিবে। আর একটু নাড়া দিয়ে আমি এটা ঢেকে রেখে দেব।
দেখবে যে মুগ ডালটা আছে সেই মুগ ডালটা এই জলের ছিটাতে একটু সেদ্ধ হয়ে যাবে। যেহেতু মুগ ডাল একটু শক্ত থাকে, একটু জল ব্যবহার করাতে ঢাকা দিয়ে রাখলে এই 2 থেকে 3 মিনিটের জন্য দেখবে মুগ ডালটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলুটাও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। আর বেশ কিছুক্ষণ এটাকে একটু নেড়ে নেব, তাহলেই আমার রেডি হয়ে যাবে এই আলু ভাজাটা। এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তোমরা গরম ভাতের সাথে খেয়ে দেখবে, রুটির সাথেও খেয়ে দেখবে, তাতেও খুব ভালো লাগে। এটা একটু রোজকার আলু ভাজার থেকে এটা একটু অন্যরকম আলু ভাজা। তোমরা বাড়িতে অবশ্যই বানাবে, বানিয়ে আমাকে জানাবে তোমাদের কীরকম লাগলো। রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও কমেন্টে। ভালো লাগলে লাইক করো, নতুন বন্ধু হলে